কালকে ডায়ালিসিস থেকে এসে বাবার নাকি শরীর খারাপ করেছে, তো আজকে বাবা বললো একটা মুরগি খাবে, তো ওই জন্য ফার্ম থেকে সকাল সকাল একটা মুরগি ধরে নিয়ে গিয়ে মার্কেটে গিয়ে কাটিয়ে নিয়ে এসে এখন ম্যাডামকে দিলাম। আর ম্যাডাম মুরগির মাংস রান্না করতে চালু করে দিল। যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি ফার্মে গিয়ে ফার্মটাকে ভালোভাবে ক্লিন করে তারপর পিকগুলোকে একজন একজন করে খাবার দিয়ে দিলাম। এর মধ্যে ম্যাডামের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন ম্যাডাম বললো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে, তো ম্যাডামকে নিয়ে গিয়ে ফটাফট স্কুলে গিয়ে ড্রপ করে দিয়ে আসলাম। আর বাড়ি আসতেই দেখি সুপারি কেনার জন্য লোক চলে এসে ওরা গাছে চড়তে চালু করে দিল। আমাদের বাড়িতে 15টা সুপারির গাছ আছে, তো সুপারির গাছগুলোর থেকে সবগুলো সুপারি পেরে ওরা কিনে নিয়ে যাবে। টোটাল 2100 টাকা সুপারি বিক্রি হয়ে গেছে। ফাইনালি গাছ থেকে সুপারি পাড়া তো কমপ্লিট। আর এতগুলো দেখো কত এক বস্তা সুপারি হয়ে গেছে। যাই হোক আমি ফটাফট এখন স্নান করলাম। এখন মা বললো মা নাকি কীর্তন শুনতে যাবে, তো মাকে স্কুটিতে করে নিয়ে গিয়ে কীর্তনের ওখানে ড্রপ করে দিলাম। আর আমিও ওদিক দিয়ে চলে গেলাম ম্যাডামের স্কুলে ম্যাডামকে পিক আপ করতে। ম্যাডামকে নিয়ে চলে এলাম বাড়ি এসে এখন খাওয়া দাওয়ার পালা। সকালবেলা মাংস রান্না করেছিল, তো খাওয়া দাওয়া তো ভালোই হবে। সত্যি মাংস দিয়ে খাওয়া দাওয়াটা ভালোই হলো। এখন পিগলিটগুলোর ভ্যাকসিন করতে হবে। কালকে যে ইঞ্জেকশনটা নিয়েছিলাম ওটা নিয়ে চলে গেলাম ফার্মে গিয়ে এখন পিগলিটগুলোকে ইঞ্জেকশন করতে হবে। দেখো পিগলিটগুলো কতটা কিউট, তাই না? আজ পিগলিটগুলোর বয়স হলো 5 দিন, তো ওই জন্য 1/2 ml করে ভিটামিনের ইঞ্জেকশনটা দিতে হবে। দাঁত কাটার সময় যতটা পরিশ্রম হয়নি, এখন ইঞ্জেকশন দিতে তার থেকে বেশি পরিশ্রম। একেই তো পিগলিটগুলো অনেকটা ছটফট করে, ইঞ্জেকশন দিতে খুব ভয় লাগে, তার উপর আবার ওর মা আবার চিৎকার চেঁচামেচি করে। আর ফাইনালি পিগলিটগুলোর ভিটামিনের ইঞ্জেকশন কমপ্লিট।